এই যে নারীদের অথবা মেয়েদের প্রস্রাবে ইনফেকশনটা বেশি হয় সেটার কারণটা কি? বিশেষ করে যারা এলডারলি পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু প্রস্রাবে ইনফেকশন হওয়াটা এবং প্রায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সুতরাং এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা তাকে প্রপার ইভ্যালুয়েশন করতে হবে। তার ইউরিনটা শুধু ডায়াবেটিসের কারণে হচ্ছে কিনা সেটাও না। আমি যে কোশ্চেনটা বলেছিলাম যে আপনাকে আনহাইজেনিক একটা কন্ডিশন থাকে, কারণ মেয়েদের শারীরিক যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রেই দেখা যাচ্ছে যে তার পায়ুপথের রাস্তা কিংবা যোনিদ্বারের রাস্তা কিংবা প্রস্রাবের রাস্তাটি এত সন্নিকটে থাকে। বিশেষ করে যদি পায়ুপথের রাস্তার পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে তাহলেই দেখা যাচ্ছে যে এই ধরনের ইনফেকশনগুলো বেশি হয়ে থাকে। সুতরাং এই যে না আসাটাকে এটাকে আমাদেরকে হাইজেনিক কীভাবে রাখা যায় সেটাকে সেদিকে নজর দেওয়াটা এবং বিশেষ করে পিরিয়ড চলাকালীন সময় কিভাবে তাকে আরও সাবধানতা অবলম্বন করা যায় সেই দিকে নজর দেওয়াটা এবং তার যে রিকারেন্ট যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় অবশ্যই আমি সাজেস্ট করব তাকে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া। কারণ রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়াতে এতে বুঝতে হবে যে শরীরের আদার্স কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যেমন ধরেন স্টোন ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। বা তার যদি কোনো যদি ইউরিনটা যদি অবস্ট্রাক্টেড থাকে, যদি ন্যারো ইউরিনারি পাসেস হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সুতরাং এইসব ক্ষেত্রে তাকে অবশ্যই তার এবং দেখা যাচ্ছে যে এই ধরনের পেশেন্টগুলো যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন তাহলে কমপ্লিকেটেড ইউটিআই ডেভেলপ করতে পারে। সেকেন্ড ইস্যু হলো দেখবেন যে নারীদের একটা টেন্ডেন্সি আছে যে ইউরিনটাকে হোল্ড করে রাখার এবং এই যে ধরে রাখার যে টেন্ডেন্সিটা, এই ধরে রাখার টেন্ডেন্সির কারণ হলো যে প্রপার হাইজেনিক ওয়াশরুমটা থাকে না তাদের, এবং তাদের যে বিশেষ করে ওয়ার্কিং প্লেসে সেখানেও তাদের জন্য সেপারেট কোনো ওয়াশরুম থাকে না। এই ধরনের প্রবলেমগুলোতে তারা ইউরিনটাকে হোল্ড করে রাখে এবং ইউরিন যখন হোল্ড করে রাখবেন তখনই কিন্তু একটা চান্স থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের। এবং আরেকটা হলো যেটা ডাক্তার রুবেল বলেছেন অলরেডি, যেটা হরমোনাল একটা ইফেক্ট থাকে, সেই হরমোনাল ইফেক্টের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। সুতরাং এইসব ক্ষেত্রেই দেখা যায় যে নারীদের যে, এবং আরেকটা হচ্ছে যে শর্ট ইউরেথ্রাটা যেটা যে প্রস্রাবের যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু শর্ট থাকার কারণে দেখা যায় যে এই যে রেট্রোগ্রেড ইনফেকশনগুলো এগুলোর একটা চান্স খুব বেশি থাকে এবং সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে রিকারেন্ট বা বারবার এরকম ইনফেকশন হচ্ছেন। তবে আমি কিন্তু একটি কথা বলতে চাই যে আমাদের যে এই ইউরিনের ইনফেকশনটা নিয়ে আসেন, আমরা ফার্স্টেই তাদের একটা ধারণা আছে যে প্রস্রাবে জ্বালাপোড়া করা মিনস হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং যেই কারণে কিন্তু তারা একটা ওষুধের দোকানে যান এবং তারা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এবং আসলে কিন্তু সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছেন না। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন না হয়েই তার একটা ধারণা থাকে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং সেই কারণে কিন্তু তারা ম্যালট্রিটেড হয় বারবার। এবং এই ক্ষেত্রেই দেখা যায় যখন তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকটা সে নিচ্ছেন না এবং পরবর্তীতে দেখা যায় যে তাকে যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে যাই সেই অ্যান্টিবায়োটিকও তার কাজ করছে এবং রেজিস্ট্যান্ট গ্রো করে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত।